স্কিন ক্যান্সার হতে পারে এবং পার্মানেন্ট স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে যেতে পারে। এমন কিছু দেখা যেতে পারে যেটা আর কখনো ইরিভার্সিবল লস, এমন ড্যামেজ হয়ে যাবে যেটা আপনার কখনোই আর ঠিক হবে না। কিভাবে হয় এই ক্যান্সার? ফর্সাকারি ক্রিমে আসলে স্টেরয়েড না হলে মার্কারি লেড থাকে। তো এই যে মার্কারি থাকে, এই মার্কারির মাত্রা যেটা থাকে সেটার থেকে বেশি হয়ে গেলে ক্যান্সার হয়। তাহলে নিজেকে নিজের ত্বককে বাঁচাবেন কিভাবে? আমার কাছে যদি জিজ্ঞেস করেন, হোয়াইটেনিং কোনো কিছুই ভালো না। যে গায়ের কালার সেটা যদি হেলদি থাকে সেটাই বেটার। সুস্থ ত্বক হয় তাহলে সেটা মেনটেন করাটাই আপনার জন্য উপযুক্ত। এখন আপনি যদি এটা ফর্সা করার জন্য কোনো ক্রিম কিনতে চান তাহলে সেটা দেখা যাবে হয় আপনার স্কিন কালারের বা আপনার স্কিন টেক্সচারের মধ্যে কোনো ধরনের প্রবলেম আনবে, বা আপনার স্কিনে কোনো রোগ আনতে পারে, বা আপনার ব্রণ উঠতে পারে, এটা ক্ষতি হতে পারে। নিরাপদভাবে যদি বা আমার ত্বকের গ্লোটা ডালনেসটা কাটাতে চাচ্ছি, সেক্ষেত্রে কিছু উপাদান আছে, আলফা আরবুটিন, অ্যাজিলিক অ্যাসিড, এগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু এগুলো ব্যবহারের কিছু নিয়ম আছে। টাইম ব্যবহার করা যাবে না, ব্যবহার কয়বার করতে হবে, রাতে কি দিনে, সেটা কিন্তু আপনার মেনে চলতে হবে। এবং এগুলো ব্যবহার করার সময় কোনো ধরনের অ্যাস্থেটিক প্রসিডিউর বা কোনো পার্লারে যাওয়ার আগে অবশ্যই কিছু নিয়ম আছে, ওগুলো মেনে চলতে হবে। ফর্সাকারি ক্রিমে আসলে স্টেরয়েড না হলে মার্কারি লেড থাকে। তো এই যে মার্কারি থাকে, এই মার্কারির মাত্রা যেটা থাকে সেটার থেকে বেশি হয়ে গেলে ক্যান্সার হয়। তো স্কিন ক্যান্সার হতে পারে এবং পার্মানেন্ট স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে যেতে পারে। এমন কিছু দেখা যেতে পারে যেটা আর কখনো ইরিভার্সিবল লস, এমন ড্যামেজ হয়ে যাবে যেটা আপনার কখনোই আর ঠিক হবে না। এই জন্যই আমি না করলাম যে হোয়াইটেনিং বা ফেয়ারনেস ক্রিম কখনোই কেনা যাবে না। অনেকেই মনে করে যে ফেয়ারনেস ক্রিম গুলো ব্যবহার করবো, আমি সারাদিন সারা জীবন এরকম থাকবো। প্রথমে ব্যবহার করার পর দেখা যায় হ্যাঁ আপনি একটা গ্লোয়িং ফেস পাচ্ছেন, চকচক করছে, গ্লাস স্কিন হয়ে যাচ্ছে, কিন্তু আফটার 1 মান্থ মেসদা চলে আসবে, ছোপ ছোপ দাগ চলে আসবে, স্কিন পাতলা হয়ে যাবে, লাল হয়ে যাবে, আপনি রোদে গেলে জ্বালা পোড়া করবে, চুলার সামনে গেলে জ্বালা পোড়া করবে, যেটাই ব্যবহার করবেন আরো দ্বিগুণ আপনার কষ্ট বেড়ে যাবে, মুখের ত্বকের জ্বালা পোড়া বেড়ে যাবে। সো এগুলো করা যাবে না, ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। স্কিন কেয়ার প্রোডাক্ট যদি আপনি কিনে থাকেন, সেটা নির্দিষ্ট একটা ব্র্যান্ড, আপনার এই ব্র্যান্ডটা এক্সিস্টিং আছে কিনা, সত্যি আদৌ আছে কিনা। কারণ দেখা যায় অনেকে সেম ব্র্যান্ডের নাম স্পেলিং চেঞ্জ করে কিছু প্রোডাক্ট বাজারে লঞ্চ করছে যেগুলো ফেক, আদৌ আসলে এগুলোর কোনো ভিত্তি নেই। নকল কসমেটিক্স এখন বাংলাদেশে সয়লা। এখন এটা যদি আমি বলি যে হ্যাঁ আমি চিনবো কিভাবে, তাহলে ফার্স্টে আপনার যেটা লক্ষ্য রাখতে হবে অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে। এখন ভালো ব্র্যান্ড আমাদের দেশে পাওয়া যাচ্ছে কিন্তু সেগুলো নকল। তাহলে ওই ভালো ব্র্যান্ডের নকল কিভাবে বুঝবেন? প্রথমে আপনি অবশ্যই কেনার আগে কিউআর কোড দেয়া থাকে প্রতিটা প্রোডাক্টে, ওই কিউআর কোড স্ক্যান করবেন, তখন দেখবেন ডিরেক্ট যদি ওটা অথেন্টিক প্রোডাক্ট হয় ব্যাচ নাম্বার সহ চলে আসে এবং এটা ওটা ব্র্যান্ডের আপনার ইন্ডিকেট করে। কিন্তু যদি নকল প্রোডাক্ট হয়ে থাকে তাহলে দেখবেন আপনার শো করবে অন্য কোনো একটা সাইটে চলে যাবে, সেটা নকল ফেক কোনো ওয়েবসাইট। এটা কিন্তু আপনি লক্ষ্য রাখবেন। ভালো ব্র্যান্ডের হতে হবে। এখন ভালো ব্র্যান্ডের প্রোডাক্টের মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে সেই ইনগ্রেডিয়েন্ট লিস্টটা দেখতে হবে এবং এটা আপনার ত্বক উপযোগী কিনা সেই অনুযায়ী তো আপনি ব্যবহার করবেন। এটা ছাড়া একটা প্রোডাক্টের ব্যাচ নাম্বার থাকবে, ব্যাচ নাম্বার খুব ইম্পর্টেন্ট। এই ব্যাচ নাম্বার আছে কিনা, এক্সপায়ারি ডেট আছে কিনা, এর পাশাপাশি আপনার প্যাকেজিং খুব ইম্পর্টেন্ট। প্যাকেজিং মানে যে শুধুমাত্র বটলের ঢাকনা বন্ধ করা তা কিন্তু না। এই প্যাকেজিংটা আপনার চারপাশ থেকে দেখবেন যে আপনার যেই কাগজে প্রিন্ট করা থাকে সেটা টান দিচ্ছেন উঠে যাচ্ছে কিনা। আপনি অরিজিনালটার সাথে কম্পেয়ার করলে দেখবেন যে নকল প্যাকেজিং থাকে সেটা সহজেই খুলে পড়ে এবং একটু হলেও আপনার কালার কম্বিনেশন, লেখা ধরন, লোগোর সাইন এগুলো ডিফারেন্ট থাকে। এগুলো ভালো মতো লক্ষ্য করলে অরিজিনালের সাথে ডিফার করতে পারবেন। আমাদের অনলাইনে ডিজিটালি সবকিছু ছবি আছে, অরিজিনালেরটা কম্পেয়ার করার জন্য আপনি যদি সামনে ধরেও ওটা কম্পেয়ার করেন, কিউআর কোড কম্পেয়ার করেন বা স্ক্যান করেন, তাহলে আপনি এটা বুঝে যাবেন। কিউআর কোড খুব ইম্পর্টেন্ট। কিউআর কোডটা করলে ডিরেক্ট ওই ব্র্যান্ডেই আপনাকে শো করবে এবং ওই ব্যাচ নাম্বারই আপনাকে দেখাবে।